যেন শুধুই একটা চাকরি নয়, এক স্বপ্ন ছোঁয়ার গল্প। ঘুষ নয়, তদবির নয়, শুধু মেধা ও যোগ্যতায় নির্ভর করেই বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে পিরোজপুরে 15 জন তরুণ তরুণী পেলেন চাকরির স্বপ্ন পূরণ। বৃহস্পতিবার 29 মে দুপুরে পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিল সেটে এক আবেগঘন পরিবেশে যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মোহাম্মদ আবু নাসের, তখন চোখে মুখে ফুটে ওঠে গর্ব, আনন্দ আর অশ্রুভেজা বিজয়ের আবেগ। নবনিযুক্ত এক তরুণ বলেন, আমার বাবা একজন কাঠমিস্ত্রি, মা গৃহকর্মী। পরিবারের কেউ ভাবেনি আমি ঘুষ ছাড়া পুলিশের চাকরি পাব। আজ আমি দেখিয়ে দিলাম স্বপ্ন সত্যি হয়। আরেকজন বলেন, ভেবেছিলাম হয়তো টাকাই সব, কিন্তু যখন পুলিশ সুপার স্যারের কথা শুনলাম সাহস পেয়েছিলাম। আজ সত্যি আমি গর্বিত। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, এ নিয়োগ ছিল শতভাগ স্বচ্ছ, মেধানির্ভর ও প্রভাবমুক্ত। যারা উত্তীর্ণ হয়েছেন তারা প্রমাণ করেছেন তারা যোগ্য। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রতিভাই হবে সাফল্যের সিঁড়ি। তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে বলেন, আজ যেভাবে তোমরা সততা দিয়ে পুলিশে প্রবেশ করেছ, আজীবন সেই সততা ধরে রেখো। তোমরা এখন শুধু পরিবারের গর্ব নও, পুরো দেশের অহংকার। চূড়ান্তভাবে উত্তীর্ণ 15 জন তরুণ তরুণীর এই গল্প আজ শুধু পিরোজপুরে নয়, সারা দেশের তরুণদের মাঝে জাগাচ্ছে আশার আলো। এই নিয়োগ প্রক্রিয়া প্রমাণ করে বাংলাদেশে এখনও স্বচ্ছতা সম্ভব, সততা জয়ী হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোসাম্মদ শারমিন সুলতানা রাখি সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এ যেন ঘাম, চোখের জল আর আত্মবিশ্বাসে গড়া একটি নতুন সূর্যোদয়, যার আলো ছড়িয়ে দিচ্ছে সৎ, সাহসী, স্বপ্নবান বাংলাদেশের বার্তা। 790 জন আবেদন করেছিল। প্রথম দিন মাঠে আমাদের কৃতকার্য হয়েছিল 405 জন এই 790 থেকে। দ্বিতীয় দিনের কার্যক্রম ছিল 20/5/2025 পরের দিন। সেখান থেকে বাদ দিয়ে 316 জন কৃতকার্য হয় এবং তৃতীয় দিন 21/4/2025 সেখানে 261 জন কৃতকার্য হয় এবং লিখিত পরীক্ষার জন্য 250 জন এসেছিল আমাদের লিখিত পরীক্ষা দিতে, 10 জন অনুপস্থিত ছিল। লিখিত পরীক্ষার রেজাল্ট আমরা আজকে 29/5/2025 তারিখ ঘোষণা করলাম। সেখানে 32 জন পাস করেছিল এবং চূড়ান্ত ভাবে আমাদের জেলার জন্য বরাদ্দ ছিল 15 জন। আমরা সেই 15 জনকে নির্বাচিত করেছি এবং আমরা অপেক্ষমান 3 জনকে রেখেছি।